উত্তর কাঠিগড়া সেউতিঝিপিতে চোরের উপদ্রব মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত অসহায় নেহাত দরিদ্র মানুষের ভাঙা ঘরের সুযোগ নিয়ে চোরের দল হানা দিয়ে লুটে নিয়ে গেল অর্থসহ মূল্যবান সামগ্রী। চুরি হওয়া পরিবারের মহিলার অভিযোগ, লাগাতার আবেদন নিবেদন করেও জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। অরুণোদয় সহ কোনো সরকারি সুযোগ সুবিধা নেই, খাওয়ার জোটানো তাই। এমন পরিস্থিতিতে ভাঙা ঘরের নিরাপত্তাহীনতায় সুযোগ কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিয়ে যায় চোরের দল। এবার সেউতিঝিপি সভানেত্রী রেহনা বেগমের বাড়ির ঢিলছোড়া দূরত্বে সঞ্জিত দাসের বাড়িতে সংঘটিত চুরিকাণ্ড নিয়ে এমন কথা ক্ষোভ উজাড় করলেন অসহায় পরিবারের লোকেরা। তারা জানায় ফেরি কারবারের জন্য ঋণের 40,000 টাকা, নতুন মোবাইল সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। জানা গেছে বৃহস্পতিবার রাতে সংঘটিত এই চুরির ঘটনা নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেছেন সেউতিঝিপির গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সঞ্জিত দাস। বিস্তারিত শুনুন তাদের নিজ মুখ থেকে। আমার ক্ষমতা নাই আমি যে ঠিক করতাম, ঠিক করে যদি অবস্থা থাকতো তাই যে আমার এরকম হয় না। আজকে যদি একটা ইন্দিরা আবাস থাকতো আমার এই দুর্ঘটনা কিবা হইতো না, হইলো না। অনেক অত কষ্ট করি না খাইয়া আমি মোবাইল একটা কিনছি, কই আমার একটু হইব। এখন আমি যে এটা করে পারলাম না, যে নিল গিয়া চুরি করিয়া ঘর দুয়ার ভাঙ্গে। এখন আমি ঘর দুয়ার ঠিক করে আমার কোনো ক্ষমতা নাই। আমার আজকে এটা আমার দেখিয়া দেওয়ার লাগে আমি এইরকম করছি। এটা আমার অনুরোধ, আমার যে কোনো উপায়ে আমার ঘর একটার প্রয়োজন আমার এটা দিয়া দেন। আমি কোনো আর কিচ্ছু পারতাম না, আমার নাইলে আমার কোনো একটা ব্যবস্থা করিয়া দেন। আমি এই যে ঘর একটা বাচ্চা লইয়া আমি এখন কেমনে থাকি এই ঘর, আজকে নিচকে কালকে আইব না করে আমি বিশ্বাস কি আমি রাত কিলা ঘুমাই মুখিলা এখন। আজকে তো আমার একটা ভিতরে আতঙ্ক হয়ে গেছে, আমি ঘুমাইতাম কেমনে এই দরজা ভাঙ্গা লইয়া, এই ঘর ভাঙ্গা লইয়া। আমার ক্ষমতা নাই, আপনারা এটা দেখিয়া দেন। আমার কাছে আমি অনুরোধ করি, আর যে কোনো মন্ত্রী এমএলএ সবার কাছে আমার এটা অনুরোধ। আমার মন্ত্রী এমএলএ সবার কাছে আমার একটাই অনুরোধ, যে আমার রেশন কার্ড একটা আর একটা জরুরি গড়, বিশেষ করে আমার একটা গড়ের প্রয়োজন, আর কিচ্ছু আমার প্রয়োজন নাই। আমি দিন মজুরি ওরা করিয়াও আমার খাইমু, আমার কোনো নাই, কিন্তু আমি ওটাও চাই। বিশেষ করে আমার গড় একটা, আপনারা আমার গড়ের অবস্থা দেখলে কইতে পারবা যে আমি কীরকম আছি কীরকম না। আর যে গড় ভাঙ্গিয়া নিছে কি আজকে তো আমরা ঘুম নাই, কিচ্ছু নাই। আমরা তো ঘুমানি তো নাইও, হ্যাঁ কেমনে ঘুমাইমু? দরজা ভাঙ্গিয়া নিছে কি, দরজা ভাঙ্গা এখন তো আমার ক্ষমতা নাই। আমি যে ঠিক করিয়া যে থাকমু, ঠিক করার ক্ষমতা নাই আমার। এখন ওই যে টাকা নিলগে আমি কিস্তিটাই বড়িয়া দিই, কেমনে? আমার তো কোনো ক্ষমতা নাই কিস্তি বড়িয়া দিবার। ওই বাচ্চাটা রাখিয়া আমি কেমনে ঘুমাই এই ঘরের মাঝে? আপনারা যে কোনো উপায় আমার একটা ঘরের ব্যবস্থা করিয়া দেন। আমি আর আপনার কাছে খুব অনুরোধ, পাওয়া তো দরিয়া কই, আর আমার অনুরোধ এটা আমার ঘরের ব্যবস্থাটা করিয়া দেন বিশেষ করিয়া। কালকে কিটা দিছে আপনার ঘর? কালকে রাত্রে আমার ওরকম ঘর চুরি হয়েছে। রাত্রে 12টা 12:30টার সময় আমরা ঘুমাইছি সব খাইয়া হইয়া। তারপরে 12:30 একটা বাজছে, তখন চুরি করছে। ওই যে দরজা আছে, দরজার ওটা বান্ধা থাকে, ওটা ফেরাইল থাকে, ওটা করছে, হ্যাঁ করিয়া করছে, চুরি করছে। আমার মোবাইল আছে, বড় মোবাইল টাকা আছিল, ফান্ড থেকে উঠে আনিয়ে রাখছি, মালর টাকা আনিয়ে রাখছি। আমরা কই মা ফুয়া ডাক্তারও দেখাইতাম, আমার ফান্ড থেকে টাকা আনছেন, মাল উঠাইতাম মরিয়া। মাল উঠাইছেন না, ফেরি সাইকেল জায়গাত রয়েছে, আর শুরু করে লইয়া গেছে। আপনারা সরকারে কিছু পাইননি? না কিচ্ছু পাই না, সরকারি কোনো কিচ্ছু পাই না। যেখানে যেতে হয় নিয়ে দিয়ে অ্যাপ্লাই করে কিচ্ছু পাইছি না আজকে পর্যন্ত। আজকে ঘর থাকলে কিবা হয়তো আমার এই দুইও করা লাগলো না, শুরু করলো না। সরকারি রেশন কার্ড আছে নি? ওরকম হইছে মনে হয়। কিচ্ছু নাই, রেশন কার্ড কিচ্ছু নাই আমার, অরুণোদয় কিচ্ছু নাই, সরকারি কিচ্ছু পাই না। সরকারের লাগে আপনারা সাহায্যের লাগে কইর কাছে গেছিলানি? গেছি দিছি অ্যাপ্লাই করছি, ওদিকে যে যেখানে কয় দিছি ওখানে তা কেউ কিছু এটা গুরুত্ব দেয় না। কালকে যে চুরি হয়েছে তামাত কোনো এজার দিছে নি? দিছি গিয়া যে আমি সকালে গিয়া এজার দিছি বিয়ার থানাত। দেবার পরে আমি আইছি, আইয়া এর মধ্যে আবার বেজার মানুষের হয়েছে এরকম ঘটনা, সে তো কেউ কোনো কিছু সারা দেন না, কিচ্ছু না, কোনো কিছু সাহায্য নাই, কিচ্ছু নাই। আমিও খালি ফেরি করি আমার দিন মজুরি পড়ে না, কিচ্ছু না, কোনো রকম খাই বাসি। এর মধ্যে ওই যে আমার অতটা ক্ষতি করিস, এটা কিতা করা? সরকার থেকে যদি কোনো কিছু সাহায্য বাহ্য পাই চাইলে তো পাইলাম। বিশেষ করে আমার ঘর একটা প্রয়োজন, ঘর যদি থাকতো আজকে কিবা আমার তো হয় নাইলা। আজকে ঘর নাই, দোয়ার নাই, গতিকে আমার এইসব কাণ্ড হয়েছে।
ঘর দুয়ার যদি থাকতো সরকারি কোনো লাইন পেতাম যে আমার এটা হইলো না অনেক। আর দিন মজুরি কাম করে একবার আনি একবার খাই, আর ওটা খাইয়া অবস্থার মাঝে চুরি চুচরা করলে ওলা আমি খিলা চলতাম আমরা।